আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা অসাধারণ খেতে, একবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি। চলুন দেখে নিই এই রেসিপিটা বানাতে কি কি লাগছে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা যেভাবে ময়দা মাখি রুটি পরোটার জন্য, সেইভাবেই আমরা মেখে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, কথা ঘেরা হচ্ছে, তো খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি, একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেল। এরপরে ডোটাকে সাইডে রেখে পুরটা রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ময়দাটাকে মাখা হয়ে গেল। তো ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটা রেস্টের কোনো দরকার নেই। তো আমি পুরটা যতটুকু টাইম লাগবে সেই ততটুকুই আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে। এরপরে দেব লবণ, দেব স্বাদ মতো। লবণটা এই পর্যায়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব চিকেনটাকে একেবারে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন হাড্ডি ছাড়া, তো বনলেসগুলো হয় সেইগুলোই আমি ভালো করে একেবারে মিহি করে কুটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম, খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভেঙে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভেঙে যাবে। একেবারে মিহি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে। এরপরে দিয়ে দেব আলু, ছোট ছোট মিহি মিহি করে ভাজার মতো করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মশলা। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা পছন্দ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে খুব সুন্দর করে কষে নিতে হবে। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল, একেবারে অল্প জল। এতেই সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলেও খুব সুন্দর একটি গন্ধ বের হবে আর খেতেও সুন্দর লাগবে। তো দেখুন এটাও দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে ব্রেকফাস্ট রেসিপির পুর তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন, এরপরে আমি নামিয়ে নেব। এইভাবেই পুরটাকে তৈরি করে নিতে হবে। আর ব্রেকফাস্ট রেসিপিটা অসাধারণ হবে খেতে। তো দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি ডোটাকে লেচি কেটে নিয়েছি। সব লেচিগুলোকে কেটে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। তো রুটি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে উল্টে দেব। তো দেখুন রুটিটাকে উল্টে দিলাম। এরপরে এখানে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে আগে পুরোপুরি লাগিয়ে নেব। নাস্তাটা বা ব্রেকফাস্ট রেসিপিটা খেতে অসাধারণ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আপনাদের সঙ্গে, খুব সহজভাবেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
তো দেখুন এইভাবে আমি ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে নিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তো দেখুন এইভাবেই কেটে নিতে হবে, আর খুব সহজভাবেই কাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। এই ব্রেকফাস্ট রেসিপিটা ছোট বড় সকলেই পছন্দ করবে। গরম গরম খেতে অসাধারণ লাগে, খাস্তা একেবারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি কাটা হয়ে গেল। এবার এইভাবে তুলে নিচ্ছি, খুব সুন্দরভাবেও ছেড়ে যাবে। এখানে যেহেতু তেল দেওয়া আছে, তেল আর ময়দা দিয়ে, তো দেখুন ময়দাটা ছিটিয়ে দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে। তো ছেড়েও যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই পুরোটাই ছাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সাইডটা এভাবে টান দিলেই সমানভাবে মধ্যেটার মতো সমান সমান হয়ে যাবে। তো দেখুন এইভাবেই টান করলেই সমান হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সমান হয়ে গেল। এবার এইভাবে ঘুরিয়ে নেব, দিয়ে একটি এই যে দেখুন এইভাবে লেচিটা খুব সুন্দরভাবে গোল করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একটা রেডি হয়ে গেল। আবারও একটি কেটে দেখাচ্ছি। তেল আর ময়দাটাকে লাগিয়ে নিয়ে এইভাবে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। গরম গরম এই ব্রেকফাস্ট রেসিপিটাও অসাধারণ লাগে খেতে, ছোট বড় চেয়ে চেয়ে খাবে। একটা খেয়ে মন ভরবে না, এতটাই টেস্ট এই ব্রেকফাস্ট রেসিপিটা। তো দেখুন এটাও কাটা হয়ে গেল। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সাইডটাও এইভাবে সমান করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেও সমান হয়ে যাবে। তো এইভাবে আমি প্রথমে এইগুলো দেখুন এইভাবে আমি এবার গোল করে নিচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেল এটাও। তো এখানে আমি অল্প করে ময়দা ছিটিয়ে বেলে নেব, হালকা হাতে বেলে নেব। এখানে কিন্তু বন্ধুরা আমি হালকা হাতেই বেলেছি। তো দেখুন এইভাবেই আমি বেলে নেব। হালকা হাতে বেলে নিলে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি সবগুলোই বেলে নেব। তো দেখুন এইভাবে এবার পুরটা দিয়ে দেব। যে পুরটাকে রেডি করে নিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেব পুরটা। তো যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে দিয়ে দিলাম। এবার সাইডে আমি জল লাগিয়ে নেব। জলটা লাগিয়ে নিয়ে এইভাবে আরেকটি রুটি এইভাবে ওপরে দিয়ে দেব। একেবারে সহজ, পানির মতো সহজ এই ব্রেকফাস্ট রেসিপিটা, আর খেতেও অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন একটি রেডি হয়ে গেল। হালকা হাতে এভাবে বেলনা দিয়ে একটু হালকা করে বেলে নেব। এই যে দেখুন রেডি হয়ে গেল। এবার ভেজে নেব। আমি চাটুতে ভেজে নেব, আপনারা ছাঁকা তেলে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি চাটুতে ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে। তো তেলটাকে আমি এইভাবে চাটুতে ছড়িয়ে নিলাম, তারপরে আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে চাটুটাকে নড়িয়ে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। তো আস্তে আস্তে খুব সুন্দর কালার আসবে, ব্রাউন কালার। তো দেখুন খুব সুন্দর কালার আসছে, আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন আপনারা এখানে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, খেতেও অসাধারণ হয়।
তো দেখতেই পাচ্ছেন এটা আমার ভাজা হয়ে গেল, লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কালারটা দেখুন। আর এটা ভাজতে ভাজতে আমার ছেলে মেয়ে চেয়ে চেয়ে খেয়ে নিল। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি পুরোটাই সবগুলো দেখাতে পারিনি, ভাজতে ভাজতেই তুলে খেয়ে নিয়েছে। তো দেখুন এইভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো তেল দিয়ে। তো দেখুন আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এই ব্রেকফাস্ট রেসিপিটা খেতেও অসাধারণ। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আপনারা ভেজে নেবেন। তো খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এটাও। তো বন্ধুরা এরপরে তুলে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।